উত্তরপ্রদেশের নয়ডায় গৌতম বুদ্ধনগর পুলিশের অভিযানে একটি ভুয়ো পুলিশ স্টেশন ধরা পড়ে। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে একটি ভুয়ো অফিস চালিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছিল 6 যুবক, যারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। পুলিশ প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে তদন্ত রুজু করেছে। উত্তরপ্রদেশের নয়ডায় গৌতম বুদ্ধনগর পুলিশের অভিযানে একটি ভুয়ো পুলিশ স্টেশন ধরা পড়ে। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর নামে একটি ভুয়ো অফিস খুলে সাধারণ মানুষকে তারা প্রতারণা করছিল, যারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। পুলিশ প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নয়ডায় আন্তর্জাতিক পুলিশের ভুয়ো অফিস, পুলিশের অভিযানে ফাঁস প্রতারণা চক্র। নয়ডা থেকে গ্রেপ্তার করা হলো পশ্চিমবাংলার 6 যুবককে। আন্তর্জাতিক তদন্ত সংস্থার নামে চলছিল প্রতারণা চক্র। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। গৌতম বুদ্ধনগরের পুলিশের তৎপরতায় ফাঁস হলো একটি ভুয়ো পুলিশ স্টেশনের জালিয়াতি। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামক এক ভুয়ো অফিস চালিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছিল 6 জন যুবক। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু নমস্কার, ট্রাইব টিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। নয়ডায় আন্তর্জাতিক পুলিশের ভুয়ো অফিস এবং 6 জন পশ্চিমবাংলার যুবককে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন এ বিষয়ে? দেখুন, যদি এগুলো হয়ে থাকে, যে নির্দিষ্ট আইনে যা নিয়ম আছে, সাজা আছে, করবে, তাতে অসুবিধা কি আছে? ক্রিমিনাল তো ক্রিমিনালই। এর মধ্যে তৃণমূল নেতা না, এগুলো একদম বাজে কথা। হয়তো উনি কোনোদিন করতেন, উনি বহিষ্কৃত হয়েছেন, কোনো ছিল বহিষ্কৃত হয়েছে। আর শুনুন, দেশ জুড়ে যে সমস্যাগুলো চলছে, বাঙালিদের ওপর দেশ জুড়ে যে অত্যাচার অনাচার চলছে, তা সেটা থেকে মুখ ঘুরিয়ে দেয়। মনে করে এই উত্তরপ্রদেশের মতো এরকম জায়গায়, একটা হাইটেক জায়গায় এইভাবে একজন থানা খুলে বসে গেল, তারা কিছু জানে না। এগুলো দেখুন, সম্পূর্ণ ভাবে দেশ জুড়ে বাঙালির ওপর, বাঙালির অস্মিতার ওপর যে অ্যাটাক করা হচ্ছে, তার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব নাটকগুলো এরা সাজাচ্ছে। আসলে বাস্তবে তো হয় না। বাস্তব যেটা হয়েছে যে আমাদের রাজ্যপালও তিনি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, আগামী দিনে প্রস্তাব আনবেন এটা বলেছেন। এখন যদি সত্যি কোনো অপরাধী ধরা পড়ে, কোনো অপরাধী হয়, তার নির্দিষ্ট যে সাজা রয়েছে এগুলো দেখবে তো। আর দেশের দেখুন, টাকা পয়সা নিয়ে কত মানুষ তো বাইরে পালিয়ে চলে গেছে, সেগুলো তিনি খোঁজ খবর নিচ্ছেন। সে তো 15 বছর আগে, 16 বছর আগে নরেন্দ্র মোদীজি 10 বছর আগে আশ্বাস দিয়েছিলেন, আমরা সব কালো টাকা নিয়ে চলে আসবো, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ পাঠিয়ে দেবো। সেগুলো খুঁজে খুঁজে আনুন না। এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে এইসবকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল যে ঘটনাটা, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোতে মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেগুলো হচ্ছে। আর যদি কেউ অপরাধী হয়ে থাকে, তার অপরাধী শাস্তি হবে। এতে কোন রাজ্যের বাসিন্দা কোথায় থাকে এ নিয়ে তো আলোচনা করে লাভ নেই, তাই না? ঠিক আছে, ধন্যবাদ দেবব্রত বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা দেবব্রত রায়ের সঙ্গে। তিনি স্পষ্টভাবে জানালেন, সাধারণ মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার কারণে কিন্তু এই ধরনের কথা বলা হচ্ছে, এবং যদি সত্যি তারা দোষী হয়ে থাকে তাহলে তারা সাজা পাক। এবং এ বিষয়ে তিনি কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীকেও কিন্তু কটাক্ষ করেছেন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। গৌতম বুদ্ধনগর পুলিশের তৎপরতায় ফাঁস হলো একটি ভুয়ো পুলিশ স্টেশনের জালিয়াতি। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামক এক ভুয়ো অফিস চালিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছিল 6 জন যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃত সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নয়ডার সেক্টর 6-এর একটি অফিসে হানা দেয় গৌতম বুদ্ধনগর পুলিশ। সেখানে গিয়ে দেখা যায় অফিসটি একেবারে আসল থানার মতো করে সাজানো হয়েছে। দেওয়ালে ঝুলছে নানা সরকারি সনদপত্র ও পুলিশের প্রতীক চিহ্ন। কর্মীদের পরনে পুলিশের মতো ইউনিফর্মও ছিল। তদন্তে উঠে এসেছে, প্রতারকরা নিজেদের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায় করত।
পুলিশ জানিয়েছে ওই অফিসের নামে একাধিক ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে তদন্ত চালানোর নামে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো। এমনকি কিছু ক্ষেত্রে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবকদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে। এবার আমরা এই বিষয়ে কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু নমস্কার, ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। নয়ডায় আন্তর্জাতিক পুলিশের ভুয়ো অফিস পুলিশের অভিযানে পশ্চিমবাংলার 6 যুবককে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? এখন দেখতে হবে ওটা ভুয়ো কিনা, ওটা ভুয়ো কি করে জানা গেল সেটাও দেখতে হবে। এখানকার কেউ বলে দিলে সেটা তো হবে না, দেখতে হবে। যদি ভুয়ো হয়ে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা জোরদার ওদের বিরুদ্ধে নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। রাহুল বাবু, বলা হচ্ছে এই 6 জনের মধ্যে একজন তৃণমূল নেতা। ধন্যবাদ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, চাঞ্চল্যকর ঘটনা নয়ডায় গৌতম বুদ্ধনগর পুলিশের তৎপরতায় ফাঁস হলো একটি ভুয়ো পুলিশ স্টেশনের জালিয়াতি। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামক এক ভুয়ো অফিস চালিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছিল 6 জন যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃত সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং অভিযোগ করা হচ্ছে ধৃতদের মধ্যে একজন তৃণমূল নেতা। নয়ডায় আন্তর্জাতিক পুলিশের ভুয়ো অফিস পুলিশের অভিযানে ফাঁস প্রতারণা চক্র। নয়ডা থেকে গ্রেপ্তার বাংলার 6 যুবক। আন্তর্জাতিক তদন্ত সংস্থার নামে চলছিল এই প্রতারণা চক্রটি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশের নয়ডায় গৌতম বুদ্ধনগর পুলিশের অভিযানে একটি ভুয়ো পুলিশ স্টেশন ধরা পড়ে। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে একটি ভুয়ো অফিস চালিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছিল 6 যুবক, যারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। পুলিশ প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। নয়ডায় আন্তর্জাতিক পুলিশের ভুয়ো অফিস পুলিশের অভিযানে প্রতারণা চক্র ফাঁস হলো এবং গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবাংলার 6 জন যুবককে। কি জানা যাচ্ছে? দেখো, আমি প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করবো তা হচ্ছে, গোটা ভারতবর্ষের বুকে আরো একবার এই বাংলার নাক কাটা গেল। নেপথ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তার কারণ তুমি দেখো, গত কয়েকদিন থেকে উত্তাল গোটা দেশ, গোটা বাংলা। কি কারণে? যে বাংলা ভাষায় যারা কথা বলেন তারা যে অত্যাচারিত হচ্ছেন, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের কাছ থেকে টর্চারিং করা হচ্ছে, এই কিন্তু অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা এবং রীতিমতো বাংলা ভাষা আন্দোলন শুরু করেছে। আর সেই বাংলায় দেখা গেল 6 জন নাগরিক যারা বীরভূমের বাসিন্দা রীতিমতো উত্তরপ্রদেশের নয়ডায় পুলিশ স্টেশন খুলে বসেছে। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক পুলিশ স্টেশন খুলে বসে তার একটা জাল ছড়িয়েছিল বলা যেতে পারে। এবং সেখানে লেখা আছে যে প্ল্যাকার্ড, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাকার্ডে লেখা ছিল ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন। সুতরাং বুঝতেই পারছো যে প্রতারণাটা কি, কোন মাপের। এবং তার মধ্যে অন্যতম হচ্ছেন বিভাস অধিকারী, বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী। এক পুত্রও কিন্তু রয়েছে। এই বিভাস অধিকারী, দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম কিন্তু জড়িয়েছিল এবং সিবিআই বেশ কয়েকবার জেরা করেছিল এই বিভাস অধিকারীকে। তিনি কিন্তু এক ধর্মগুরুর শিষ্য বলা যেতে পারে, বা তিনি ধর্মের প্রচারক বীরভূমে একজন মানুষ, যে বিভাস অধিকারী নিজেদের দাপুটের তৃণমূল নেতা, তার ছেলে কিন্তু এই ইয়েতে গ্রেপ্তার হয়েছে। ফলে এটা কিন্তু বাংলার, গোটা ভারতবর্ষে বাংলার নাক আরো একবার কাটা গেল। কারণ দেখো, গত কয়েক বছর ধরে আমরা যদি স্বাধীনতা পরবর্তী সময় দেখি, সে সময় বস্ত্র শিল্পে ভারতবর্ষ কিন্তু সারা ভারতবর্ষের বুকে অন্যতম উজ্জ্বল বাংলা, এবং ভারতবর্ষের জিডিপি 40% হোল্ড করতো এই বাংলা। সেই বাংলা পিছতে এই মুহূর্তে একদম পেছনে এসে চলে গেছে। এবং এই মুহূর্তে যেখানে সে সময় বস্ত্র শিল্পের সময় বিভিন্ন রাজ্য থেকে ইঞ্জিনিয়াররা এই বাংলায় কাজ করতে আসছে, শ্রমিকরা কাজ করতে আসছে, সেখানে এই বাংলার মানুষ হচ্ছে যেন গোটা সারা দেশে পরিযায়ী শ্রমিক সাপ্লাই দেয়। ফলে সেখানে বাংলার বদনাম হয়েছে। এবং যেখানে জঙ্গি গ্রেপ্তার হয়েছে, অনুপ্রবেশকারী বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় আধার কার্ড, প্যান কার্ড রয়েছে এই বাংলা থেকে।
ফলে বাংলার একটা বদনাম যে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর নয়ডায় এই যে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন খুলে যেভাবে প্রতারণা জাল ছড়িয়েছিল এই বাংলার 6 নাগরিক, তাতে বাংলার বদনাম আরো বেড়ে গেল এবং নেপথ্য থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা ইতিমধ্যে বাংলা ভাষা বাঁচাও নিয়ে আন্দোলন করছে। এবার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র কি নয়ডাই কি একটি পুলিশ স্টেশন, নাকি সারা দেশে আরো কোথাও জাল বিছানো আছে? কারণ এই প্রতারণা দেখা কতটা স্পর্ধা হলে রীতিমতো অন্য রাজ্যে গিয়ে একটা পুলিশ, এবং সেখানে যেটা দেখাচ্ছে যে সেখানে যখন তদন্তকারী সংস্থা যায়, পৌঁছায়, গিয়ে দেখছে তাদের এখানে বোর্ড লাগানো, বোর্ডের পরে ভেতরে রীতিমতো পুলিশের ব্যাজ, পুলিশের ড্রেস একটা থানার মতো করে সাজানো, এবং যারা রয়েছে কর্মীরা রয়েছে তাদেরও পুলিশের পোশাক পরা। ফলে প্রথমে কিছুটাও মানুষ ইতস্তত হয়ে পড়েছিল তদন্তকারীরা, তারপরে কিন্তু জিজ্ঞাসাবাদের পরে কিন্তু গ্রেপ্তার করা হয় 6 জনকে, যেখানে কিন্তু 6 জনই কিন্তু এই বাংলার নাগরিক, এমনকি বীরভূমের নাগরিক। সেটা কিন্তু বলা যেতে পারে বাংলার একটা অত্যন্ত লজ্জার। ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ দেশে কিন্তু বাংলার নাক আরও একবার কাটা গেল এই চাঞ্চল্যকর ঘটনায়। উত্তরপ্রদেশের নয়ডায় বাংলার 6 যুবক, সেখানে তারা আন্তর্জাতিক তদন্ত সংস্থার নামে একটা প্রতারণা চক্র চালাচ্ছিল এবং পুলিশের ভুয়ো অফিস খুলেছিল তারা। গৌতম বুদ্ধনগর পুলিশের অভিযানে সেই ভুয়ো পুলিশ স্টেশন ধরা পড়ে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। थाना फेज 3 पुलिस टीम के द्वारा एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश हुआ। इसमें टोटल 6 लोग की गिरफ्तारी सुनिश्चित की गई। लगभग एक हफ्ते 10 दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर 70 में स्टैब्लिश किया था, और उसके बाद से हमको इस बारे में गोपनीय सूचना आने लगी थी। ये लोग पुलिस का लोगो, पुलिस के कलर्स, और बिना किसी ऑथराइजेशन के, बिना कहीं से अधिकृत हुए, ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिसयूज करके पैरेलल सिस्टम करने का प्रयास कर रहे थे। जैसे पुलिस को सूचना मिली, पुलिस ने इसमें फौजरी, चीटिंग और एम्ब्लम एक्ट का मिसयूज करने की धाराओं में इनके खिलाफ मुकदमा पंजीकृत किया गया और सभी लोगों को न्यायिक हिरासत भेजा जा रहा है। ये लोग खुद को एक ट्रांसनेशनल पुलिस बताते थे, परंतु इनके पास इस तरह के कोई भी सपोर्टिंग डॉक्यूमेंट इनके पास से बरामद नहीं हुए हैं। इनके पास से कई सारे विजिटिंग कार्ड, आईडी कार्ड, चेक बुक्स और इस तरह के अन्य कूटरचित दस्तावेज इनके पास से बरामद हुए। कितने लोगों को गिरफ्तार किया है और ये कहाँ के रहने वाले हैं, एजुकेशन क्या है? टोटल इनके 6 लोग गिरफ्तार हुए हैं। इनमें से एक MBA है, एक LLB है और 4 लड़के 12th पास। रहने वाले कहाँ के? ओरिजिनली सभी बंगाल के रहने वाले हैं।